বের করেন। করছেন? জি। কালকে যে কাজ দিছি করছিলেন? হ্যাঁ কালকে করছি, কিন্তু যে পরেরটা যে দেখাইছিলেন ওই যে ত্রিভুজের মতন, ওইটা একটু আবার দেখাতে হবে, ওটা ভুলে গেছি। একটা ফ্রন্ট প্লেন নেবেন, স্কেচ করবেন, লাইন টুলসে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পরে অনেকগুলা ফাংশন আসছে। তাহলে আমরা জানবো এই ফাংশনগুলা কি। আমি প্রথম ফাংশনটা পরে শিখবো, নিচের ফাংশনগুলো আগে দেখবো। আমি দ্বিতীয় ফাংশনটা যদি দেই, এই লাইনটা অনলি হরিজন্টাল হবে। এই যে দেখেন, আপনি চাইলেও ভার্টিক্যাল বানাতে পারবেন। আর এরপরের অপশনটা যদি ইউজ করেন, তাহলে দেখা যাবে যে এটা অনলি ভার্টিক্যাল হবে, কিন্তু হরিজন্টাল হবে না। হবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এরপরেরটা যখন দিবেন, এটা হবে অ্যাঙ্গেল। একটা বক্সে মনে করেন এখানে ডাইমেনশন দিলেন 100, আরেকটা বক্সে মনে করেন ডাইমেনশন দিলেন 30 ডিগ্রি। এই লাইনটা কি হবে, 100 লেন্থ হয়ে যাবে এবং 30 ডিগ্রি ধারণ করবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই লাইনটার মান হয়েছে 100। এই যে দেখেন 100 মান, এই 100, আর ডিগ্রি হচ্ছে আপনার 30 ডিগ্রি। এই লাইন যদি চেক করেন, দেখবেন যে 30 ডিগ্রি আছে। এই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আপনি যখন ক্লিক করবেন, যদি এখানে ক্লিক করেন ফর কনস্ট্রাকশন, তাহলে অনলি এটা সেন্টার লাইন হবে। এই যে দেখেন, এটা শুধু লাইনের পরিবর্তে সেন্টার লাইন হচ্ছে। এরপরে দেখেন, এটা যখন দিবেন তখন ইনফিনিট লেন্থ হবে। ইনফিনিট লেন্থ মিন্স হচ্ছে এই পেজটা যত বড়, এই লেন্থের দৈর্ঘ্য তত বড়, মানে আনলিমিটেড দৈর্ঘ্য। আনলিমিটেড। এরপরে হচ্ছে আপনার মিড পয়েন্ট, এটা যদি দেন আপনার মাঝখান থেকে লাইনটা ড্র হবে। এতক্ষণ যা করছেন আপনার একটু তেমন প্রয়োজন নাই। তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে আপনি এজ স্কেচ দিয়ে সবগুলা কাজ করতে পারবেন। এজ স্কেচ? জি, এজ স্কেচ দিয়া। যেমন মনে করেন আপনি প্রথম করছিলেন হরিজন্টাল, এই হচ্ছে লাইনটা হরিজন্টাল। কিভাবে বুঝবো? ইয়েলো সাইনটার কারণে আমি বুঝবো যে এটা হরিজন্টাল হচ্ছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল, এই যে দেখেন ভার্টিক্যাল। এরপরে ছিল আপনার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আপনার। বুঝতে পারছেন? এরপরে ছিল আপনার সেন্টার লাইন। তাহলে আপনি যদি এই লাইনটার মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে এটা সেন্টার লাইন হয়ে যাবে। আবার দেখেন এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন, এটা লাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এরপরে ছিল মিড লাইন। মিড লাইনটা ওইখানেও ব্যবহার করতে পারেন, চাইলে আবার এখান থেকে একটা পয়েন্ট এটা এই মিডে বসায় দিতে পারেন। তাহলে আমি এটা ডাইমেনশন দেবো। প্রথমে এই লাইনে একটা ডাইমেনশন দিলাম 100। এরপরে দেখেন এই লাইন আরেকটা ডাইমেনশন দিলাম, মনে করেন 30 ডিগ্রি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটারে আরেকটা জিনিস দেখাই, যে মনে করেন আপনি একটা লাইন নিতে যায় একটু বাঁকা হয়ে গেছে ভুলে, এটাও ভুলে বাঁকা হয়ে গেছে, এটাও ভুলে বাঁকা হয়ে গেছে। কারণ এই লাইনগুলো আপনি কিভাবে সোজা করবেন? এই লাইনটার মধ্যে ক্লিক করলেন, করার পরে হরিজন্টাল করলেন, এই আবার এই লাইনটার মধ্যে ক্লিক করলেন, ভার্টিক্যাল করলেন। বুঝতে পারছেন? এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আপনি ভিডিও করতে পারবেন না, বুঝছেন? ভিডিও আমরা দেব। এই লাইন কন্ট্রোল, এই লাইন, বুঝছেন? আপনাকে ভিডিও দেওয়া হবে ইকুয়াল। এরপর হচ্ছে এই লাইন কন্ট্রোল, এই লাইন।
ইকুয়াল করলে আগামী ক্লাস থেকে আর ভিডিও পাবেন না। এই পয়েন্ট একটা ডাইমেনশন দিব। ভিডিও আজকে আজকে আপনি যে ক্লাসটা করাচ্ছেন এটারই কি ভিডিও দিবেন, মানে যে যা দেখাচ্ছেন এটারই? জি প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দেব। তাহলে আমার ভিডিও করা লাগবে না? না, এই যে দেখেন এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম? হরিজন্টাল শিখলাম, ভার্টিক্যাল শিখলাম, কনস্ট্রাকশন লাইন শিখলাম। একটা হরিজন্টাল লাইনকে কিভাবে সোজা করব, একটা ভার্টিক্যাল লাইনকে কিভাবে সোজা করব, দুইটা লাইনকে কিভাবে ইকুয়াল করব। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন আমি আরেকটা দেখাই। ধরেন আমি এই বরাবর একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমি সেন্টার লাইন বানাইলাম। এখন আবার এই পয়েন্টে আসলাম, আসার পর এদিকে আসলাম, এদিকে গেলাম, যাওয়ার পর আবার সামনে আসলাম, আসার পর আমি এই পয়েন্টে আসছি, আসার পর হালকা করে আমি ঘুরাবো, ঘুরাইয়া আমি আবার এদিকে আসলাম, আবার এদিকে আসলাম, এদিকে আসলাম, সব এলোমেলো নিতেছি। তার কারণ হচ্ছে আমি ব্যবহার শিখবো, এলোমেলোটাকে কিভাবে সোজা করব সেটা শিখবো। প্রথমে আমি কি করলাম, এই লাইন এবং এই লাইন এটা ডিগ্রি দিলাম। কত ডিগ্রি দিলাম? মনে করেন 35 ডিগ্রি দিলাম। এরপর হচ্ছে আপনার এই লাইন কন্ট্রোল, এই লাইন আমি পারপেন্ডিকুলার করলাম। পারপেন্ডিকুলার মানে কি? উলম্ব, মানে সোজা। এই দুইটা লাইনকে আমি 90 ডিগ্রি করলাম। আচ্ছা, এই লাইন কন্ট্রোল, এই লাইন দুটা লাইনকে প্যারালাল করলাম। প্যারালাল মানে কি? সমান্তরাল করলাম। অর্থাৎ এই লাইনটা যে স্টাইলে আছে এই লাইনটাও সেই স্টাইলে থাকবে। এরপর আসেন এই লাইন কন্ট্রোল, এই লাইন আমি পারপেন্ডিকুলার করলাম। এখন এই লাইনটাকে আমি একটা ডাইমেনশন দিলাম, মনে করেন 100। এখন এই লাইনটাকে আমি ডাইমেনশন দিলাম 100। এখন আসেন আমি মনে করেন এই লাইনে একটা ডাইমেনশন দিলাম, মনে করেন 30। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনটা বরাবর না, আমি এটা বরাবর করবো। তাহলে সেটা করতে চাইলে কি করতে হবে? একই রেখায় করব। এই লাইন কন্ট্রোল, এই লাইন পলিনিয়ার করাতে এই দুইটা লাইন বরাবর চলে আসছে, একই রেখা চলে আসছে। আমি এই দুইটা লাইনকে আবার ইকুয়াল করে দিলাম। এই বুঝতে পারছেন? তাহলে আপনি 1 নাম্বার এবং 2 নাম্বার যে স্কেচটা, 1 নাম্বার এবং 2 নাম্বার যে স্কেচটা, এই দুইটা করেন। বুঝতে পারছেন? 1 নাম্বার এবং 2 নাম্বার কোনটা কোনটা কেন? বইয়ের 1 এর ও আচ্ছা, 2টা এবং 2 এর 2টা, এই 4টা স্কেচ আপনি করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।